একটু শোনো। ঝিল্লি, এইসব ঝামেলা থেকে মেজদামাইকে তুমি প্লিজ বার করো, থেকে মেজমা শয্যা নিয়েছে। কি? শরীর খারাপ? সত্যি যদি তুমি চাও আমি বাঁচি, নাহলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। ছেলেকে সুস্থ করে ফিরিয়ে আনলাম আর আন্টি নিজেই শয্যা নিলেন? না না, এটা হতে পারে না। কিসের তো চেঁচামেচি? ঝিল্লি না, ঋষি কোথায়? মেয়েটা খান্নানি মেয়েটা আবার ফিরে এসেছে বাড়িতে, আবার ফিরে এসেছে। কিন্তু ঋষিকে দেখতে পাচ্ছি না কেন? সেও এসছে নিশ্চয়ই, ঝিল্লি যখন এসছে ঋষি তো এসছে। হচ্ছে তোমায় আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। তেঁতুল পাতায় ফিরে আসা তোমার মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। মিস্টার সিংহরা তাড়াতাড়ি বাড়ি চলুন, আন্টির শরীর ঠিক নেই। মা অসুস্থ হয়ে পড়েছে, তোমরা এখন আমাকে বলোনি কেন? আরে আরে তোকে দেখতে না পেয়ে একটু দিশেহারা হয়ে পড়েছে। এই তুই এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ জেঠু, তোমার কথাই যেন সত্যি হয়। মিস্টার সিংহরাকে দেখে যেন আন্টি সুস্থ হয়ে যান। কি বলছো তোমরা? এই যে ভাই, চলো চলো চলো। বেবিজি, বেবিজি বোঝার চেষ্টা করো, আমি শুধুমাত্র তোমার টিমে। আমি অন্য কারোর টিমে নয়, শুধুমাত্র তোমার টিমে। হ্যাঁ বেবিজি, তার মানে রানাদা এখনো এপিসোড ব্যাপারসকে সব আপডেট দিচ্ছে? সত্যি বলছি। হ্যাঁ রানাদা, এই চুপ, আবার তো ফিরে এসেছ। আর শোনো, নিজের চরকায় তেল দাও, বেশি টিকটিকিগিরি করো না। রানাদা এপিসোড ব্যাপারসের সাথে হাত মিলিয়েছে। তার মানে তেঁতুল পাতায় কিছু একটা ঘটতে চলেছে। কৃষ, শুধু মা ছেলের দূরত্ব কমানো না, তেঁতুল পাতাকেও রক্ষা করতে হবে। পরিবার কি সেটা আমি এই তেঁতুল পাতাকে দেখে শিখেছি। তেঁতুল পাতার কোনো ক্ষতি আমি হতে দেব না। মেজবৌদি সাড়া দিচ্ছে না গো। আবার কি হলো? ও মেজবৌদি, মেজবৌদি সাড়া দিচ্ছে না। মেজবৌদিকে আমি ডেকেই যাচ্ছি, উঠছে না মেজবৌদি। শুনছো সবাই? আরে তোমরা আর কত চিল্লি চিল্লি করবে? ওই শাকচুনিটার জন্য তো আমার বৌদিটা চলে গেল বোধহয়। আমার বৌদিটা বোধহয় শেষ হয়ে গেল। তখন থেকে ডেকে যাচ্ছি, মেজবৌদি সাড়াই দিচ্ছে না। মেজবৌদি ওঠো না। ঋষি, ঋষি তুই এসেছিস তো, আয় একবার মায়ের কাছে আয়। মেজবৌদি সাড়া দিচ্ছে না, অনেকবার ডাকছি তাও উঠছে না মেজবৌদি। ও মেজবৌদি ওঠো না মেজবৌদি। সারা দিচ্ছে না মানেটা কি? সারা দিচ্ছে না মানেটা কি? তোমরা এত করে ডাকতে পারোনি? আমি ঠিক বুঝতে পারিনি। আরে শরীর তো খারাপ ছিলই, তবে একটু আগে অবধিও তো কথা বলছিল। মা তো খুব চিৎকার করছে, সার নেই বলছে, কিন্তু একটু আগে অবধিও যে এরকম পরিস্থিতি হবে আমরা না কেউ বুঝতেই পারিনি। ঋষি শোন না, শোন বলছি, একবার ওপরে গিয়ে দেখি ঘটনাটা কি। আসলে তুই বাড়ি ফিরছিস না বলেই মেজো বৌদি কান্নাকাটি শুরু করেছিল। হ্যাঁ, আমরাও তো টেনশনে পড়ে গিয়েছিলাম। অবলা দারোগাকে ডাকলাম, তুই আর ঝিলিমা কোথায় খোঁজ করছিলাম। চলো না আমরা আগে গিয়ে দেখে আসি একবার। আর দেখে আমরা কি দেখবো, কি বুঝবো? আমরা কি ডাক্তার নাকি যে কিছু বুঝবো? এই দেখো, তুই আবার চললি কোথায়? শোন না। আর কোথায় আমার গিয়ে তো ডাক্তার ডাকতে হবে, বুঝতে হবে কি হয়েছে না হয়েছে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে কিনা, আর কলকাতায় শিফট করতে হবে কিনা, কিছুই তো জানি না। আজ কেন তো টেনশন করে কে জানি। এই শোন নিচে আয়, কি মুশকিল অবস্থা। আন্টিকে সুস্থ করে তুলতেই হবে, নাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই মেজো বউ, এই ডাক না। মেজো বৌদি, ও মেজো বৌদি ওঠো না, চোখটা খোলো না মেজো বৌ। ও মেজমা, মেজমা চোখ খোলো না গো। মেজমা, মেজমা, ও মেজো মিমিয়া, মিমিয়া ওঠো না গো, উঠে বসো না, চোখটা খোলো না গো। খুলবে না, আর চোখ খুলবে না। তুই তোর মেজো মিমি আর চোখ খুলবে না। শেষ হয়ে গেছে, শেষ। আমার মেজো বৌদিটা শোকে একেবারে শেষ হয়ে গেল। সিরিয়াস, এসব কি বলছো তুমি? ওখানে এসছো? ওখানে এসছে না, ওখানে এসছে। আন্টি, না আন্টি,
আন্টি আন্টি চোখ খুলুন আন্টি। ও আন্টি তুমি চোখটা খুলে মিস্টার সিংহ আর কি হবে? সেখানে তোমার এত বড় চাও, তুমি তোমাদের গায়ে হাত দিচ্ছ কেন? অলক্ষণে শাকচুনি একটা প্রেত নিবে। সিরিয়াল বেশি প্লিজ পালসটা দেখতে দাও। পাঁচ কেন দেখো তুমি? তুমি কেন পাঁচ দেখো? তুমি ডাক্তার? না, সব জানতা তো। খেলো আমার মেজো বৌদিটাকে, খেলো 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 আমার মেজো বৌদিটার জীবনটাকে খেলো, মরণ ঘন্টা বাজিয়ে ছাড়লো। শান্তি হয়েছে তো তোমাদের? শান্তি হয়েছে? হ্যাঁ, আমি বলেছিলাম রানা একটা নিশি, ও একটা নিশি। ঋষিকে নিয়ে গেল, নিজেকে নিয়ে গেলি। ঋষিকে কেন নিয়ে গেলি? কেন নিয়ে গেলি বল? ছেলেটা শোকে শোকে, ছেলেটার জন্য অপেক্ষা করতে করতে আমার মেজো বৌদিটা শোকে পাথর হয়ে গেল, পাথর। ও অঞ্জু, একটু থামবি তুই? একটু শান্ত হ, আমাদেরকে দেখতে দে। হ্যাঁ, ওই ঝিল্লিকে না যেতে দে, সামনে আমাদেরকে যেতে দে। কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে, কেউ না, কেউ না, কেউ যাবে না। কেন যাবে তোমরা? হ্যাঁ, এখন এখন দরদ উতলে উঠছে, ওনাদের দরদ উতলে উঠছে। এতদিন ভেবেছো বিধবা মানুষটার কথা? এতদিন ভেবেছো? ভাবনি তো? সারাক্ষণ ঝিল্লি ঝিল্লি ঝিল্লি। এই শাকচুনি মেয়েটার কথা ভেবেছো, শাকচুনি মেয়েটার কথা নেচেছো, ভেবেছো মানুষটার কথা? হ্যাঁ, ঋষি কোথায়? ঋষি কোথায়? ঋষি কোথায়? ঋষি আসবে না, ওই মাটা শেষ অবস্থায় ঋষি একবারও দেখতে আসবে না। সংসার করবে ঋষি, সংসার। এই মেয়েটার সঙ্গে সংসার করবে, করবে তো, মা তো থাকবে না, আমার মেজো বৌদি তো থাকবে না। ঋষিকে কিছু করার জন্য আর মেজো বৌদি থাকবে না গো, মেজো বৌদি থাকবে না, মেজো বৌদি। মেজো বৌদি তোমার ছেলেটা মান সম্মান সব কইয়ে দিল। সব জনেটার কাছে সব কইয়ে দিল, সব কইয়ে দিল। কিন্তু মেজো বৌদি তুমি তো মা বলো, তুমি তো মা, তুমি আশীর্বাদ দিয়েছো, তোমার পা ধরে আশীর্বাদ চেয়ে তোমার ছেলে কত বড় হয়েছে। তুমি একবার তোমার ছেলের মুখের দিকে তাকাও না, একবার তাকাও, ছেলের মুখের দিকে তাকাও, তাকে তুমি একবার চোখ খোলো, তোমার ছেলেটাকে একা ফেলে দিও না মেজো বৌদি। মেজো বৌদি করো না, মেজো বৌদি চোখ খোলো। ছেলেটাকে একা ফেলে দিও না, মেজো বৌদি গো, মেজো বৌদি চোখটা খোলো, মেজো বৌদি চোখটা খোলো। দেখলে কৃষ, আমি কিন্তু স্পষ্ট দেখলাম আন্টির ভুরুটা কুঁচকালো। আর সেটাই তো স্বাভাবিক, এত বড় চেহারা নিয়ে যদি কেউ হাতের ওপর ধপাস করে বসে পড়ে তাহলে তো লাগবে। আন্টির তার মানে কিচ্ছু হয়নি। এসব হচ্ছে আমি ফিরে আসার রাগ, আর সেই রাগেই সিরিয়াল পিসে এসব ফোন দিয়ে এটেছে। আন্টির সরল মন আর সিরিয়াল পিসে সেটারই সুযোগ নিচ্ছে। কিছু মনে করো না কৃষ, কয়েকটা মিথ্যে আমাকে আন্টিকে তোলার জন্য বলতেই হবে, কারণ আমার আসল মিশন মা আর ছেলের দূরত্ব কমানো। টেনশনে যেভাবে ছুটতে ছুটতে ডক্টরের কাছে গেলেন। মেজো বৌদি ছেলেটাকে একবার শেষ দেখা দেখে নাও গো মেজো বৌদি। নাটক তো, এবার সিরিয়াল পিসি বুঝবে নাটক কাকে বলে। এসব রোগের ওষুধ ডক্টর ঝিল্লি চৌধুরী দারুণ জানে। মাকে কলকাতা কোনো নার্সিংহোমে ভর্তি আপনি করে বারবার দেবো। বলেন না ভরসা রাখতে, আজ আমি আপনাকে বলছি ভরসা রাখুন। মা, মাথায় ব্যথা লাগলো কি করে রে? তুই ঠিক আছিস তো? তুই ছাড়া আমার আর কেউ নেই। আন্টি মাথায় হাত বুলিয়ে দেবে না? নাটক করছো? তুমি কি ভেবেছো তুমি মেজো বৌদিকে এভাবে কাঁদিয়ে মেজো বৌদির মন পাবে? কথা দিচ্ছি আন্টি, আজ থেকে এভাবেই মা আর ছেলের দূরত্ব কমবে। পারবেন? দুজনে রয়েছে যেন তেঁতুল